সিভি রাইটিং এর তৃতীয় পার্টে আপনাদের সকলকে স্বাগতম। আজকে কথা বলবো সিভি রাইটিং এর ফরম্যাট নিয়ে। আসলে সিভির কথা আসলেই ফরম্যাটের কথা আসে। পূর্বের ভিডিওতেই আমি কথা বলেছি যে আপনি সিভি রাইটিং এর জন্য ফরম্যাটের জন্য অবশ্যই আপনি গুগলে সার্চ করুন এবং সেখানে অসংখ্য অসংখ্য ফরম্যাট পেয়ে যাবেন। যে কোনো একটি সুন্দর ফরম্যাট আপনি বাছাই করে নিন। এখন সিভির ফরম্যাটের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে, সেগুলো কি? প্রথমে বলবো সিভিল ল্যান্ড। এখন সিভিল ল্যান্ড কতটুকু হওয়া উচিত? 1 পৃষ্ঠা নাকি 2 পৃষ্ঠা? সিভিল ল্যান্ড অবশ্যই 2 পৃষ্ঠা হওয়া উচিত। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। এখন কোশ্চেন আসতে পারে যে স্যার আমার তো অসংখ্য অসংখ্য ইনফরমেশন, তাহলে আমার তো 2 পৃষ্ঠায় হচ্ছে না, আমার অবশ্যই 5 পৃষ্ঠা লাগবে। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি সিভির মধ্যে সেই ইনফরমেশন গুলাই অ্যাড করেন যে ইনফরমেশন গুলো আপনার সাথে যায় এবং আপনার স্কিলে আছে এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ। এমন কোন ইনফরমেশন অ্যাড করে সিভিটা অযথা ভারী করবেন না এবং কি সেই সাথে সিভিটা লং করার কোনো প্রয়োজন নেই। 2 পৃষ্ঠার মধ্যে আপনার ইম্পর্টেন্স ইনফরমেশন গুলো অ্যাড করুন। এরপরে আসি সিভিল ফ্রন্ট নিয়ে। সিভিল ফ্রন্ট কেমন হওয়া উচিত, কি দেওয়া উচিত? এখন প্রশ্ন আসতে পারে যে ভাই সিভিল ফ্রন্টের প্রতি কি আমি টাইমস নিউ রোমান ইউজ করব নাকি এরিয়াল ইউজ করব? হ্যাঁ, 2টা ফ্রন্টই সিভিল মধ্যে ইউজ করা যেতে পারে, কিন্তু এরকম কোন ফ্রন্ট ইউজ করবেন না যেগুলো গিজিবিজি এরকম দেখা যায়, বা হাতে ঘোরানো বা পেঁচানো এরকম কিছু ফ্রন্ট আছে। এরকম কোন ফ্রন্ট সিভিল মধ্যে ইউজ করা কখনোই উচিত নয়। এরপরে আসি অ্যালাইনমেন্ট। সিভিল অ্যালাইনমেন্ট কি? আসলে সিভিল অ্যালাইনমেন্ট আসলে সিভিল আপনি কোন সাইড থেকে লিখবেন? লেফট সাইড থেকে নাকি রাইট সাইড থেকে নাকি মিডল থেকে লিখবেন? অবশ্যই সিভিল লেখার সময় আপনি লেফট অ্যালাইনমেন্টে আপনি সিভিটা লিখবেন। আপনার শুরু থেকে শেষ অবধি সিভির মধ্যে লেফট অ্যালাইনমেন্টে আপনি সিভিটা লিখবেন। এরপরে আসি সর্বশেষ যে অপশনটি, সেটা হচ্ছে ফাইল টাইপ। আপনার সিভির মধ্যে আপনার ফাইলটা কিরকম হওয়া উচিত? সিভির মধ্যে আপনার ফাইলটা অবশ্যই ওয়ার্ড ফাইল হওয়া উচিত। এখন কোশ্চেন আসতে পারে যে অনেকে তো পাওয়ার পয়েন্ট দিয়ে লেখে। হ্যাঁ, অনেকে পাওয়ার পয়েন্ট দিয়ে সিভি তৈরি করে, কিন্তু আপনি ওয়ার্ড দিয়ে ফ্রন্ট দিয়ে আপনি হচ্ছে যে আপনি সিভিটা তৈরি করেন, কিন্তু ওয়ার্ড থেকে আপনি কনভার্ট করে পিডিএফ এ নিয়ে আসবেন। আপনি তৈরি করছেন ওয়ার্ড দিয়ে এবং সেটা সেন্ড করবেন পিডিএফ দিয়ে। অর্থাৎ আপনি সিভি তৈরি করা শেষ হলে ওয়ার্ড ফাইলে তখন এটা কনভার্ট করে পিডিএফ এ নিয়ে আসবেন এবং কোনো জায়গায় সেন্ড করতে হলে অবশ্যই সেটা ওয়ার্ড ফাইল থেকে কনভার্ট করলে পিডিএফ এ নিয়ে আসবেন। পিডিএফ ফাইলটি আপনি যে কোনো জায়গায় সেন্ড করতে পারেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল এবং পরবর্তী পার্টে 4র্থ পার্টে আপনাকে স্বাগতম জানিয়ে আজকে এই সিভি রাইটিং এর ভিডিওটি, সিভি রাইটিং ফরম্যাটটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।